সময়ের সাথে সাথে লাবণ্যকে পুরো নিজের হাতের মুঠোয় করে নিচ্ছে মিশকা। আর সেই সাথে সূর্যকেও সকলের সামনে এমন ভাবে অভিনয় করছে আর এমন একটা পরিস্থিতি তৈরি করছে মিশকা, যার কারণে সূর্য এমনকি লাবণ্য সকলে মিশকার হয়েই কথা বলছে। আর আজ তো সবকিছুর ঊর্ধ্বেই চলে গেল মিশকা। নিজে এত বড় একটা ষড়যন্ত্র করলো নিজের সন্তানকে নিয়ে, যে সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে মিশকা, সেই সন্তানকেই কিনা কেবিনেটে ঢুকিয়ে দিল। আর পুরো দোষটাই রূপার উপরে চাপালো। এমন ভাবে দোষটা রূপার উপরে চাপালো, লাবণ্যও ভাবলো যে সত্যিই সোনারূপা এমন একটা কাজ করতেই পারে বলে লাবণ্যও সোনারূপাকে ভুল বুঝে দু কথা শুনিয়েও দিল। এদিকে দীপা তো এই সবকিছু দেখে মানতেই পারছে না যে আজ মিশকার কারণে, মিশকার সন্তানের কারণে দীপার সন্তানদের এত কষ্ট পেতে হচ্ছে। তাদের দিকে আঙুল তুলছে, সবাই তাদেরকে অবিশ্বাস করছে। এটা মানতেই পারছে না দীপা, কারণ দীপা তো খুব ভালো করেই জানে রূপা কেমন। রূপা কখনো এমন কাজ করতেই পারে না। আর যেখানে রূপা নিজেও বলছে যে ও কখনো এমন কাজ করেনি, এদিকে দীপা তো এটাও জানি মিশকা ঠিক কি কি করতে পারে। কারণ মিশকা যে নিজের ছেলেকে নিয়েও এমন নোংরা খেলা খেলতে পারে সেটাও দীপার কাছে পরিষ্কার। তবে দীপা তো আর সেটা প্রমাণ করতে পারছে না, এই কারণে দীপাও কিছুই বলতে পারছে না। চুপচাপ সবটা মেনে নিতে হচ্ছে শুধুমাত্র সূর্য আর লাবণ্যর কারণে। এদিকে মিশকা যে এই সবকিছু করে থেমে আছে তা নয়। মিশকা নিজের মামাকে বলেছে সেনগুপ্ত বাড়িতে আসতে, আর সেখানে এসে এমন কিছু করতে যেন দীপা এমনকি দীপার দুই সন্তান এই বাড়ি থেকে চলে যায়। আর মিশকার মামাও ঠিক সেটাই করে। কোর্ট থেকে ডিভোর্সের পারমিশন নিয়ে এসে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়। এমনকি সবাইকে বলে দীপা এই বাড়িতে থাকতে পারবে না, কারণ কোর্ট থেকে এই পারমিশন নেই। যে কথা শুনে তো দীপাও চমকে যায় যে তাহলে এবার দীপা আর সূর্যকে আলাদা হয়ে যেতে হবে, দীপাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভেবে দীপাও আর কোনো কথাই বলে না। তো বন্ধুরা, এবার কি সত্যিই তাহলে দীপা স্বইচ্ছায় নিজের বাড়ি ছেড়ে চলে যাবে নিজের দুই সন্তানকে নিয়ে? অন্যদিকে সূর্য আর লাবণ্যও কি সত্যি নিজেদের জীবনে মিশকাকেই জড়িয়ে নেবে? আর এমনটা ঘটলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।